ফর্মা বেকা হইলে ইটগুলা বেকা হবে। ততরূপ মহিলা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা গুনে দি, গাই গুনে ঘি, কে জমি ভালো তো ফসল ভালো। দেখবেন আমাদের এই সিলেটে গরু কিনতে গেলে জিজ্ঞাসা করে, ও ভাই এটা কি আপনার গোয়াইলের? কয় না, কি না, ওইটা মায়া গিয়ে দুধ দিতে হবে, অনুমানিক 10 কেজি। তাহলে বাচ্চারা ভাত খেয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। আপনি যে একটা মেয়ে আনতে যান, ও যুবক ভাই, প্রেম আর প্রীতি ভালোবাসা করে কি লাভ হবে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কার সাথে ভালোবাসা করবাই? মাল্লাহুল মাওলা ফালাহুল কুর। আল্লাহ বলেন যে বান্দা আমার হয়ে যায়, আমি তার নিজ জিম্মাদার হয়ে যাই। আল্লাহর সাথে ভালোবাসা করবাই। দুনিয়ার নাকে ঠিক নাই, মুখে সেন্টার ঠিক নাই, 50 বছর 40 বছর পরে হয়ে গেলে চামড়া ডিল হয়ে যায়, তারে ভালোবাসা কোনো লাভ নাই। ভালোবাসো আমার মাওলাকে। ও বাজান, যে কথাটা বলতেছিলাম, সুদ খায়েন না, ঘুষ খায়েন না। দেখবেন অট্টালিকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ঘুষ খায়া বানাইছে। আর এই সাদি সাবদের মতো একজন লোক, ভদ্র লোক, ঘুষ খায় না। ঘুষ না খাইয়া বাবার যে আগের যে বিল্ডিংটা আছেন বা আগের যে ঘরটা আছেন, সেই ঘরটাই রয়েছে, কিন্তু সুদ মুদ ঘুষ খায় না। আর পিএস আছে না, পিএস টেবিলের তেলটা ঘুষ খাইয়া 7 তলা বিল্ডিং বানাইছে মৌলভীবাজার শহরে। আর নামাজ তো পড়েই না বুড়ায়, নামাজ না পড়িয়া লাঠি একটা লইয়া বদ দিয়ে হাঁটতে যায় আর হয়। তোমরা জানো নি, ফজরের পরে নামাজের পরে ঘুম থেকে উঠিয়া একটা কিঠা ধরাইয়া দোকানে যাইয়া বইয়া হয়। তোমরা জানো নি, আমার চেরার মতো এলাকাতে একটা চেরাও নাই। আমার চেরা 7 তলা বিল্ডিং আমাদের সিলেট শহরে বানাইছে, মৌলভীবাজারে বানাইছে, শাস্তাগঞ্জে বানাইছে, রাজনগরে বানাইছে। আমার চেরার মতো কেউ পারবো নি। তোর মতো অসভ্য আমরা জন্ম দেই না, ঠিক কিনা? তুই তো একটা অসভ্যর কথা, অসভ্য। তুই গুষ্ঠ কেন শিখাইলে? তুই শিখাইতে গরিবের মেহনতি করা, গরিবের পাশে দাঁড়ানো, অসহায়ের পাশে দাঁড়ানো, মুসলমানের পাশে দাঁড়ানো, মসজিদ মাদ্রাসার খেদমত, উলামায়ে কেরামের খেদমত। তাহলে তুই সত্যিকারে গৌরব করলে আমরা তা মেনে নিতাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা আসুন, ওইদিকে যাইতে চাই না। সুদ খায়েন না, ঘুষ খায়েন না। আর একটা কথা রইয়া গেল, যৌতুক ছিলেন নি গো? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যৌতুক দেওয়া জায়েজ আছে কিনা? তাহলে 1 লক্ষ টাকা কেন যৌতুক গান? যৌতুক গায়েন না, যৌতুক দিয়েন না। যদি কোন গঠক বলে, ভাই গো আপনার মেয়েটাকে বিবাহ দিব, 1 লক্ষ টাকা যৌতুক দিয়া, ডাক দিয়া বলবেন, একটা রিস্কাওয়ালার কাছে আমার মেয়ে দিব, তারপরে আমি যৌতুক দিব না। পারবেন তো ইনশাআল্লাহ?